হ্যালো বন্ধুরা, আপনাদেরকে গুড মর্নিং। আপনারা ভাবছেন আমরা সকালে সকালে কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি। বন্ধুরা, আমার মায়ের বাড়ি পানাগড়ে। অনেক দিন পর আমি যাচ্ছি। আমরা সবাই ট্রেন স্টেশনে বসে রয়েছি, ট্রেনের অপেক্ষা করেছি। সকালে এক্সপ্রেসটা আমরা ছেড়ে দিয়েছি, ধরতে পাইনি এত সকাল সকাল বাচ্চাদের নিয়ে। আর এখন সবাই বসে রয়েছে, আর অঙ্কুশও রয়েছে, আমার হাজব্যান্ড, সবাই আছি। বন্ধুরা, আমাদেরও ট্রেন আসছে এখন। আবার আমি পানাগড়ে নেমে গেলে আপনাদের সঙ্গে ভিডিওটা দেখাবো। আর দেখুন বন্ধুরা, আমরা পানাগড় স্টেশনে নেমে গেছি। এটা আমাদের লোকাল ট্রেন, এদিকে বর্ধমানের দিকে। এদিকে আমার হাজব্যান্ড এগোতে যাচ্ছে, এদের খুশি রয়েছে, হাসছে, ভিডিও ক্যামেরা করছি। তো আমাদের বন্ধুরা পানাগড়ে আমাদের গ্রাম আছে, এখানে গ্রামে আমাদের বাড়ি। আমাদের ট্রেন চলে যাচ্ছে, এটা যাবে আসানসোলে। স্টেশন থেকে বন্ধুরা আমরা টোটো করে যাব, টোটো করে আধ ঘন্টা লাগে। এখান থেকে আমাদের গ্রাম স্টার্ট, আমরা গ্রামের মাঝে চলে এসেছি। আর দেখুন এখানকার একটা আমাদের গ্রামের কালী মন্দির রয়েছে এদিকেই। দেখুন এটা আমাদের কালী মন্দির, পুরো গ্রামের এখানেই পুজো হয়। গ্রামের বন্ধুরা আপনারা জানেন ছোটোখাটোই থাকে মন্দির, এত বড় বড় মন্দির থাকে না আমাদের এদিকে। আর বন্ধুরা, আমার গ্রামটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা আপনারা কেমন লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব, বেশি দূর নেই। আর দেখুন এটা আমাদের গ্রামের সব বাড়ি ঘর রয়েছে। আমাদের গ্রামের সবাই অনেক বাড়ি এরকমই। আমরা বাড়ি চলে এসেছি, এসে খেলতে লেগেছে। আমাদের উঠোনের সামনে দেখুন বন্ধুরা সরষা লাগানো হচ্ছে, কীরকম লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে। গ্রামে বন্ধুরা শীতকালে আসবেন, গ্রামের আবহাওয়া খুব ভালো লাগে, একটু ভালো লাগবে আসলে। আর এটা আমার মায়ের বাড়ি বন্ধুরা। দেখুন এটা উঠোন রয়েছে, আর মায়ের ধনে পাতা লাগিয়েছে, আমি ধনে পাতা নিয়ে যাব তুলে। আর আমি আছে করি বন্ধুরা ডিমের পকোড়ি, খুব দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই আমি ভিডিওটা পুরো দেখবেন। আর একদিকে অঙ্কুশ দোকানের মধ্যে দেখুন খেলাধুলা করছে, এসে সবাই খেলতে শুরু করে দিয়েছে। আর দেখুন খুব সুন্দর লাগছে বন্ধুরা, আমি আমাদের গ্রামে এসে খুব ভালো লাগছে। বন্ধুরা, আপনাদের কাঁধে কাঁধে গ্রামে বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি রেসিপিটা বন্ধুরা, আমি ডিম চপ করার জন্য প্রথমে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর একদিকে আদা কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে নিয়েছি, আর 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। আর আদা কুচি আর লঙ্কা কুচি আর রসুন কুচি ভালো করে হালকা করে লাল করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো, বেশি জোর করবো না। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে আলুগুলো সব ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে থেতো করে নেব খুন্তি দিয়ে। আপনার চাইলে গ্লাস দিয়ে করতে পারেন। ভালো করে আমি আলুগুলো থেতো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। বন্ধুরা দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা। আমি ভেজে নেওয়ার পর আমি আলুটা নামিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এবার বন্ধ করে দেবো, আর ভাজবো না। একে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর একদিকে নিয়েছি বেসন, বেসনের মধ্যে আমি দিয়ে দেবো অল্প লবণ, আর দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা রেডি করে নেব। আর ডিম চপসপ করার সময় বন্ধুরা ব্যাটার অবশ্যই আপনারা এরকম করবেন, বেশি পাতলা করবেন না, বেশি মোটা করবেন না। আর বেসন নেবেন, ছোলার বেসন নেবেন, ছোলার বেসনে খুব ভালো হয়। আর এদিকে আমি 3টে ডিম ভালো করে কেটে নিয়েছি, মাঝখান থেকে 2 অর্ধেক করে নিয়েছি। আর এবার আমি আলুগুলো অল্প অল্প নিয়ে ডিমের এক সাইডে আমি ভালো করে লাগিয়ে দেবো। বন্ধুরা এরকম করে সব আমি ডিমের চপগুলো এরকম করে প্রথমে আমি রেডি করে নেব। বন্ধুরা এরকম করে খাবেন, খেতে খুব ভালো লাগে, মনে হবে দোকানের মতন। যদি আপনারা এরকম করে খাবেন তো মনেই হবে না দোকান মতো কিনে খাচ্ছি। আপনারা অবশ্যই করে খাবেন, দোকান থেকে আর কেনার দরকার পড়বে না। এখন আমি সব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার বেসনের মধ্যে আমি একদিকে তেল বসিয়ে নিচ্ছি, বেসনের মধ্যে আমি ডিমের চপটা ভালো করে ডুবিয়ে নেব, যেরকম আলু চপে ডুবানো হয়। এবার আমি এর তেলের মধ্যে দিয়ে দেবো। আমি পরপর সব ডিমগুলো দেবো না, আমি 3টে প্রথমে আমি দিয়ে দিয়েছি, কারণ আমার তেলটা অল্প রয়েছে। যদি আপনাদের বেশি তেল হয় তাহলে আপনাদের তেলের হিসাবে দিয়ে দিবেন। এবার আমাকে ভালো করে একে উল্টে দেবো। আমি চারপাশে খুব ভালো করে একে লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজার পর একে আমি নামিয়ে নেব। আর এখন খুব সুন্দর করে হয়েছে গোল গোল, একটুকু আমার বেসনের ব্যাটারটা ভাঙিনি, আর খুব সুন্দর করে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি চপগুলো সব বের করে নেব। আর দেখো আমি বাকি যে ডিমগুলো রয়েছে আমি এরকম করে ভেজে নেবো। আর দেখুন বন্ধু আমি সব ভেজে নিয়েছি। আমার 2টো ডিম আমার ছেলে নিয়ে পালিয়ে গেছে, তার জন্য 4টে রয়েছে। বন্ধু আপনারা অবশ্যই করে খাবেন, খেয়ে কমেন্ট করবেন কীরকম হচ্ছে। আবার পরে নতুন ভিডিও দেখা হবে। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সাবধানে থাকবেন বন্ধুরা।